বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই, মানুষ শুধু শয়তান বলে, খবিজ বলে, বেয়াদব বলে, ইতর বলে, যাই কিছুই বলুক, ফাসেক বলে, সব কিছু হলো শয়তানের ওয়াসা দেখে উৎপত্তি। শয়তানের শয়তানি থেকে সমস্ত শব্দগুলোর উৎপত্তি। বন্ধুরে, আজকে যিনি এই দুনিয়ার জমিনে শয়তান হয়েছে, আখেরাতেও যিনি শয়তান হিসেবে নানতের তক্তি গলার মধ্যে থাকবে। কোটি কোটি সৃষ্টিকুলের মানুষের সম্মুখে, সমস্ত সৃষ্টিকুলের সম্মুখে একমাত্র শয়তানের গলার মধ্যে থাকবে নানতের তক্তি। আর কোনো বান্দা বান্দি, পশু পাখি, গাছগারান কোনোটার মধ্যে কোনো চিহ্ন থাকবে না। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মানুষের দৃষ্টি থাকবে, অন্য কোনো জায়গায় কারো কোনো দৃষ্টি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সেই দুর্দিনেও যেই শয়তানকে মানুষ সহজেই চিনবে, কারণ শয়তানের গলার মধ্যে একটা নানতের তক্তি বা তক্ত থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ও আমার বন্ধুরা, সেই শয়তানের কিছু ইতিহাস আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। এই শয়তান, যেই শয়তান নামে আমরা চিনি, সেই শয়তান ছিল 40,000 বছর। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, হাজার হাজার বছর, অর্থাৎ 40,000 বছর উনি জান্নাতের দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করেছে। তারপরে উনি 30,000 বছর শয়তান ফেরেশতাদের সর্দার ছিল। 30,000 বছর সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, সমস্ত মালাইকা অর্থাৎ ফেরেশতাদের প্রধান নেতা ছিল। ও আমার বন্ধুরা, 1 বছর না, 2 বছর নাই, 80,000 বছর এই শয়তান ফেরেশতাদের সাথে বসবাস করেছে, ফেরেশতাদের সাথে উঠা বসা করেছে, ফেরেশতাদের সাথে একলগে চলছে, একসাথেই রয়েছে। 80,000 বছর ফেরেশতাদের সংস্পর্শে ছিল শয়তান। শুধু তাই না, 14,000 বছর শয়তান ছিল আল্লাহ পাকের এই যে রহমতের দরিয়া, অর্থাৎ আরশে আজিম, আরশে মুআল্লা, সেই আরশে মুআল্লা 14,000 বছর শয়তান তাওয়াফ করেছিল। 1 বছর না, 2 বছর না, 14,000 বছর শয়তান আল্লাহ পাকের আরশ তাওয়াফ করেছিল, চারকানিদা তাওয়াফ করেছে এবং আল্লাহ পাকের জিগিরে মশগুল ছিল। সেই শয়তানে গর্ব করে, সেই শয়তানই অহংকার করে নানতের তক্তি গলার মধ্যে দিয়া শয়তান হিসাবে পৃথিবীর জমিনে না, কাল কিয়ামতের মাঠে শয়তান হিসাবে হাসরের মাঠে উত্থাপিত হবে। এবং শুধু তাই নয়, শয়তানেরও কঠিন বিচার আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠে করবেন বলে কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ।